আচ্ছা, আমাদের আরেকটা চ্যাপ্টার আছে, এটার নাম হলো নেজাল প্লেস অ্যাসিমিলেশন। ঠিক আছে, আমরা একদম প্রথম যে ভিডিওটা আছে রুল বেস ফোনোলজি, ওইখানে আমি বেসিক ধারণা দিয়েছিলাম। আমি আরেকবার একটু জাস্ট রিক্যাপ করি। অ্যাসিমিলেশন মানে হলো হচ্ছে সমান হয়ে যাওয়া, তাই না? সমান হয়ে যাওয়া। আচ্ছা, ধরো কোনো একটা কনসোনেন্ট এক্স, একটা কনসোনেন্ট ওয়াই, সো এক্সের প্রভাবে ওয়াই হচ্ছে এক্সের মতো আচরণ করতেছে, অথবা ওয়াইয়ের প্রভাবে এক্স ওয়াইয়ের মতো আচরণ করতেছে। এটা হচ্ছে অ্যাসিমিলেশন। দুই ধরনের অ্যাসিমিলেশন হয়, হয়তো প্রিসিডিং কনসোনেন্টের কারণে, আর হচ্ছে নয়তো ফলোয়িং। এই হচ্ছে অ্যাসিমিলেশন, যে একটা সাউন্ডের প্রভাবে আর একটা সাউন্ড যখন তার মতো আচরণ করা শুরু করে, সিম্পলি এটা হচ্ছে অ্যাসিমিলেশন। আচ্ছা, সো তাহলে নেজাল প্লেস অ্যাসিমিলেশনটা কি? নেজাল প্লেস অ্যাসিমিলেশন হচ্ছে যে একটা নেজাল সাউন্ড, ঠিক আছে, এটা নেজাল তো হচ্ছে একটা কনসোনেন্টের, এটা হলো হচ্ছে ম্যানার ফিচার, তাই না? এটা কিন্তু প্লেস না, এটা ম্যানার। কিন্তু এই কনসোনেন্টের প্লেসটা আমরা জানি না, ঠিক আছে, প্লেস ফিচারটা আমরা জানি না। তো এই যে নেজালটা, এই ম্যানার, এই প্লেস ফিচারটা ধার নেবে আর একটা কনসোনেন্ট থেকে, যার নিজস্ব প্লেস ফিচার থাকে। কেন নেজালের প্লেস দরকার? এটা প্রথম দিনে বলছিলাম যে আমরা যতগুলো প্লেস অফ আর্টিকুলেশন দেখেছিলাম, সব গ্রুপের জন্য একটা ডেডিকেটেড নেজাল থাকে, ঠিক আছে। যেমন ভেলার সাউন্ড কে, জি, এটার সাথে যে নেজালটা থাকে সেটাকে বলা হয় ইংমা। অ্যালভিওলার সাউন্ড টিডি, এটার জন্য যে নেজাল সেটা হচ্ছে এন। বাইলেবিয়াল যে সাউন্ডগুলো পিবি, এগুলোর জন্য নেজাল হচ্ছে এম। ইউভিওলার সাউন্ড যেগুলো থাকে রিয়ার, এটার জন্য নেজাল থাকে এটা প্যালাটাল নেজাল। প্যালাটাল সাউন্ডের জন্য ধরো নেজাল থাকে এরকম এরকম। তো দিজ আর দি অ্যালোমর্ফস অফ নেজাল, ঠিক আছে। সো একটা নেজালের ধরো এর মধ্যে কোনো একটা আন্ডারলাইন ফর্ম আছে, ধরো আন্ডারলাইন ফর্ম হলো এন, ধরে নিচ্ছি। তাহলে এই নেজালের এই যে ভেরিয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে অ্যালোমর্ফ, ফোনোলজিক্যাল অ্যালোমর্ফ বলা যায়। কারণ কোন অ্যালোমর্ফগুলো বসবে এটা ডিপেন্ড করে হচ্ছে ফোনোলজিক্যাল এনভায়রনমেন্টের উপর, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা প্লেস ফিচারের জন্য একটা নেজাল সাউন্ড আছে। তো যখন এই নেজালের এই প্লেস ফিচারগুলো থাকে না, তখন সে পাশের একটা কনসোনেন্টের প্লেসের সাথে সে অ্যাসিমিলেট করে। কীরকম? ধরো একটা কনসোনেন্ট, ওর ফিচার আছে নেজাল কিন্তু প্লেস নাই। যখন সে বাইলেবিয়াল কোনো কনসোনেন্টের সাথে বসে, হয় আগে না হতে পরে, ধরো পি বি এর সাথে বসলো, এই নেজালটা কি হয়ে যায়? এই যে এদের তো প্লেস আছে, বাইলেবিয়াল হলো এদের প্লেস ফিচার, এই প্লেস ফিচারটা এখানে চলে আসে, ঠিক আছে। হইলে এটা কি হয়ে যায় বলতো? হয়ে যায় ও বাইলেবিয়াল গ্রুপের নেজাল, এগুলো এম। এখন কি বলতো, ওর প্লেসও আছে আর কি ওর নেজাল তো নেজাল থাকলোই। তো এইটা হচ্ছে নেজাল প্লেস অ্যাসিমিলেশন। তো যখন একটা নেজাল তার প্রিসিডিং বা ফলোয়িং কনসোনেন্টের প্রভাবে ওই কনসোনেন্টের প্লেসটা সে নিয়ে নেয়, এবং ওই প্লেসটা নিয়ে নেওয়ার পর ওই গ্রুপের নেজাল হয়ে যায়,
সিম্পলি এটা হচ্ছে নেজাল প্লেস অ্যাসিমিলেশন। এই নেজাল একসময় চেঞ্জ হয়ে ধরো এংমা হবে, কেন? ভেলার গ্রুপের কোনো একটা সাউন্ডের কারণে, ধরো কে বা জির প্রভাবে এইটা হচ্ছে এম হয়ে যায় পি বা বির কারণে, এইটা এন হয়ে যায় টি বা ডি এদের কারণে। এই জিনিসটা হচ্ছে নেজাল প্লেস অ্যাসিমিলেশন, ঠিক আছে? তো আমরা সরাসরি এক্সারসাইজ সলভ করি এখন। আচ্ছা, এক্সারসাইজ সলভ করার আগে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আন্ডারলাইং ফর্ম বের করা। নেজালের আন্ডারলাইং ফর্ম, তাহলে তুমি বের করতে পারবা যে কোন নেজাল থেকে চেঞ্জ হয়ে কী হইতেছে। এই জন্য আন্ডারলাইং ফর্ম বের করতে হবে আগে। নেজালের আন্ডারলাইং ফর্ম বের করতে হবে কী হবে। আমরা বলছিলাম যে আন্ডারলাইং ফর্ম বের করার কয়েকটা সিস্টেম আছে। এক, নিউট্রাল কনটেক্সট, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে নিউট্রাল কনটেক্সট বের করা। তোমাকে একটা ক্লু দিবে এই ডেটা সেটে যেটা নিউট্রাল কনটেক্সটে বসে। আর নিউট্রাল কনটেক্সট কীভাবে বুঝবে আন্ডারলাইং ফর্মে? তুমি দেখলে প্রত্যেকটা মানে প্লেস ফিচারের জন্য বা প্রত্যেকটা গ্রুপের জন্য একটা করে নেজাল আছে, তাই না? কে জি এর সাথে এংমা বসতেছে, পি বির সাথে এম বসতেছে। তার মানে কি বলতো, প্রত্যেকটা নেজালের উপর কিন্তু এদের একটা মানে প্রভাব আছে। কিন্তু আমরা জানি আন্ডারলাইং ফর্ম মানে কি, যখন কোনো রুল অ্যাপ্লাই হয় না, তাই না? তাহলে আমার এমন একটা ক্লু খুঁজতে হবে যেখানে নেজাল আছে কিন্তু এরকম কোনো প্রভাব নাই, ঠিক আছে? কনটেক্সচুয়াল প্রভাবটা নাই। কীরকম? একটা সিস্টেম হলো ভাওয়েলের সাথে দেখা। তুমি ডেটা সেটে দেখলা এরকম, ধরো ফর এক্সাম্পল 3টা ডেটা আমরা বানালাম। ধরো তুমি এখানে আন্ডারলাইং ফর্ম বের করবা। কীভাবে বের করবা? তুমি দেখছেন নেজাল এখানে 2টা, এন আর এম, তাহলে এর মধ্যে 2টা হচ্ছে আন্ডারলাইং ফর্ম হবে। তুমি যদি প্রথমটা ধরো আন্ডারলাইং ফর্ম, তুমি মনে করলা যে এটা আন্ডারলাইং ফর্ম, কিন্তু দেখো কেন আন্ডারলাইং ফর্ম এখানে হচ্ছে না। এখানে এন বসে ঠিক আছে, কিন্তু দেখো এর প্রিসিডিং সাউন্ড হচ্ছে অ্যালভিউলার। আমরা জানি অ্যালভিউলার গ্রুপের নেজাল হলো এন। তাহলে তুমি ধরে নিতে পারো যে এনার আন্ডারলাইং ফর্ম হয়তো না, কারণ এখানে হয়তো অন্য একটা নেজাল ছিল, এই অ্যালভিউলার সাউন্ড ডি এর প্রভাবে এটা এন হয়েছে। তুমি ধরলা এটা আন্ডারলাইং ফর্ম না, তুমি ধরলা যে আন্ডারলাইং ফর্ম এম। আচ্ছা, কিন্তু এমন তো হইতে পারে যে আন্ডারলাইং ফর্ম ছিল অন্য একটা, এই বাই লেভেল সাউন্ড বির প্রভাবে ওইটা এম হয়েছে, ঠিক আছে? তার মানে এইটাও তুমি ধরতে পারতেছো না। কিন্তু তুমি দেখলা যে এখানে ভাওয়েলের সাথে বসছে হচ্ছে এই এনটা। তুমি বলো ভাওয়েলের সাথে তো নেজালের কোনো প্লেস অ্যাসিমিলেশনের কাহিনী নাই, তাহলে কেন এটা বসছে? তার মানে কি, এইটাই হচ্ছে সবচেয়ে নিউট্রাল অবস্থায় আছে, এইটাই হচ্ছে আমার আন্ডারলাইং ফর্ম। তাহলে এইটা যদি আন্ডারলাইং ফর্ম হয়, তাহলে বাকিগুলো হচ্ছে সারফেস ফর্ম। কী কী সারফেস ফর্ম পাইছি? এন আর এম। এন কেন বসছে? অ্যালভিউলারের কারণে, আর এম বসছে বাই লেভেলের কারণে, ঠিক আছে? ইংলিশে একটা উদাহরণ নেই। ধরো আমরা নেগেটিভ প্রিফিক্স ইউজ করি না, আন, ইন, এগুলো। তো এই জিনিসটা দেখো, দেখো এখানে তোমার নেজাল কোনটা হবে, কোনটা আন্ডারলাইং ফর্ম? তুমি যদি ইন ধরো, এখানে কিন্তু সমস্যা আছে, কারণ তোমার রুট হচ্ছে পসিবল শুরু হয়েছে পি দিয়ে, ই হচ্ছে বাইলেবিয়াল সাউন্ড, সো এমও বাইলেবিয়াল নেজাল। তাহলে এখানে একটা কন্টেক্সচুয়াল প্রভাব আছে, এটা না। ইনটলারেবল,
টি অ্যালভিওলার সাউন্ড, নেজাল যেটা বসছে এটাও হচ্ছে টি এর প্রভাবে বসছে। তার মানে কি এটা হচ্ছে আন্ডারলাইন ফর্ম না, কিন্তু দেখো অ্যাটেন্টিভের সাথে ইন বসছে, এর সাথে মানে ভাওয়ালের সাথে নেজালের কোনো প্লেস অ্যাসিমিলেশনের কাহিনী নাই। তার মানে কি বলতো, এইটাই হচ্ছে আন্ডারলাইন ফর্ম। এই জন্য তোমরা পড়বা মরফোলজিতে যে ইম, ইন, ঠিক আছে, তারপরে ইল, এই সবগুলো হচ্ছে সরি এগুলোকে বলা হতো প্রিফিক্সের অ্যালোমর্ফ, নেগেটিভ প্রিফিক্স অ্যালোমর্ফ। কেন বলো তো, সবগুলোই কিন্তু নেগেটিভ বোঝায়, কিন্তু এগুলো একটু ডিফারেন্ট, ঠিক আছে, আমাদের ভেরিয়েশনটা একটু ডিফারেন্ট, আর এর ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্ট, ঠিক আছে। ইল কখন বসে বলতো, যখন আরটা এল বা লিকুইড সাউন্ড থাকে তখন, তাই না? দেখো যদি এটা নেজাল না, এটা আসে পরে, দেখো ইম্পসিবল, দেখছো এম এর সাথে পি এর কাহিনী আছে, ইমোর্টাল, দেখছো এই সবগুলো হচ্ছে কনটেক্সচুয়ালি প্রভাবিত। তাহলে আমার আন্ডারলাইন ফর্ম বের করার সিস্টেম কোনটা, আমি দেখব কোথায় নিউট্রাল অবস্থায় আছে, তার মানে এই ভাওয়েল দিয়ে খোঁজার চেষ্টা করবো, ঠিক আছে, আন্ডারলাইন ফর্ম। তো এই হচ্ছে মেইনলি নেজাল প্লেস অ্যাসিমিলেশনের কাহিনী। আমরা এবার হচ্ছে এক্সারসাইজ সলভ করবো।